الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من صلى عليه أحد صلى الله عليه عشرا. وقال عليهم الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद। दुनिया की मोहब्बत दिल में भर गया है, ये तो नुकसान का चीज है, ये तो नुकसान का शय है। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি অজস্র অগণিত শুকর গুজার করছি যে মহান আল্লাহ জনাব আলী কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল হালকায়ে জিকির তাফসিরুল কোরআন মাহফিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ব্যাপী আজকের এই 7ই নভেম্বর 2025 শুক্রবার এক মহান পবিত্রতম দিনে যে আল্লাহ তাআলা এই মাহফিলের ইন্তজাম করবার মতো তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজা? আজকে এই জায়গা থেকে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শুনেছেন আপনারা? আমরা এতে অন্তরের মধ্যে কষ্ট পেলেও খুশি প্রকাশ করছি। সে দুনিয়ার কোনো গান বাজনার তার টানাতে গিয়ে মারা যায় নাই, সে আল্লাহর মাহফিল রসুলের কথা যেখানে আলোচনা হবে এমন একটি ভালো মহতি মাহফিলের কাজ করতে গিয়ে মারা গেছে, ঠিক না? এর চেয়েও বড় ফায়দা হলো সে আজকে জুম্মার দিন, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা নিজামুল ইসলাম সাহেব, প্রধান মুহাদ্দিস চরমনাই কামিল মাদ্রাসা বরিশাল। হযরত এসে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে বিশ্রামে আছেন, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ তার সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা তার হায়াতকে আরো অনেক বাড়াইয়ে দেন, বলেন আমিন। আমার আগে বক্তব্য দিয়েছেন আপনাদের সকলের সুপরিচিত আমাদের ঝিনাইদহ জেলার ওলামায়ে কেরামের আলহামদুলিল্লাহ এক নামে যাকে চিনে আমাদের হযরত, আমরা হযরতের নামকে হৃদয় ভরে সব সময় গ্রহণ করি, যাকে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে যার নামটা আমরা বলি, আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে তৈয়বা আর ইমানের ইসলামের খেদমতের জন্য আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন।
আমার সামনে ডাইনে বামে অনেক ওলামায়ে কেরাম বসা, মাদ্রাসার মধ্যে অনেক ওলামায়ে কেরামের ঝাঁক এসেছে। আজকে আমার প্রিয় মুমতাজুল করিম ভাই এই মাহফিলে ওলামায়ে কেরামদেরকে অনেক ওয়েলকাম করেছেন। আলেম ওলামারা মাদ্রাসায় এসেছে, ইনশাল্লাহ সবাই এই মাহফিলের প্যান্ডেল একসময় আসবে ইনশাআল্লাহ। আমরা আর বাহিরের আলোচনা না করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। বলেন, কোরআনুল কারিমে যতগুলি আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলেছেন, তার মধ্যে একটি নাম হলো এই আয়াতে কারিমায় বলেছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নবীর নাম মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। তার একটি আয়াতে কারিমা আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেফিনেশন নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় এটা নয়। কি নয়? আবা আহাদিম মির রিজাল, কোন মানুষের আব্বা, কোন মানুষের পিতা, এই পরিচয় দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন নাই। অথচ কোরআন তার কথা অনুযায়ী স্বাভাবিকতার ভিন্নতা এসেছে। কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হযরতে ফাতিমার আব্বা ছিলেন, কথা বলেন ঠিক কিনা? হযরতে কুলসুমের আব্বা ছিলেন, হযরতে রোকাইয়ার আব্বা ছিলেন, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ছিলেন। আল্লাহর নবী তো কারো না কারোর বাবা, আল্লাহর নবী তো কারো না কারো পিতা, কারো না কারোর ভাতিজা, কারো না কারোর চাচা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো না কারোর এক এক দিক দিয়ে আত্মীয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর আব্বা পরিচয় দেওয়ার জন্য দুনিয়াতে আসেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন, হে রাসূল আপনি দুনিয়াতে এসেছেন এই আব্বা পরিচয় দেওয়ার জন্য না, বরঞ্চ ওয়ালাকির রাসূলুল্লাহ, গোটা দুনিয়াতে আপনি এসেছেন একমাত্র আল্লাহর রিসালাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রিসালাতের দায়িত্ব হলো এমন এক দায়িত্ব, আপনি এই এলাকার মধ্যে একজন এমপি পদপ্রার্থী, এমপি হয়ে গেলেন, আপনি কোনো মানুষের কোনো দায়িত্ব পালন নাও করতে পারেন। আপনি যদি কোনো দায়িত্ব পালন না করেন, এই মানুষগুলি যদি কিয়ামতের দরবারে আপনার নামে আল্লাহর কাছে কোনো বিচার না চায়, আপনি বেঁচে যেতে পারেন, কারণ এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনারে দেয় নাই। কিন্তু রিসালাতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে স্বয়ং বাছাই করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। হে রাসূল, আমি আপনাকে এই রিসালাতের বিশাল মহান দায়িত্ব দিয়েছি, আমি উম্মতের মধ্য থেকে আপনাকে বাছাই করেছি। সুবহানাল্লাহ বলবেন। মজার ব্যাপার হলো, গোটা পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান ও গর্ভ দিয়েছেন, তার মধ্যে একজন মানুষকে আল্লাহ পাক নিজে পরীক্ষা করেছেন জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়া। সেটি হলো, তার নামে একটা সূরা নাজিল হয়েছে যার নাম হলো সূরাতুল লোকমান। আল্লাহ পাক তাকে বলেছেন, লোকমান নামক একজন ব্যক্তি, ও লোকমান, তোমাকে আমি আল্লাহ পাক দুইটা জিনিস দিতে চাই, দুইটার মধ্যে তুমি কোনটা নিতে চাও বলো। লোকমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি জিনিস দিতে চান, জিনিসটার ডেফিনেশনটা কি আমার এই যদি একটু বলতেন আমি বড় খুশি হতাম, আল্লাহ বুঝে শুনে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে লোকমান, তোমাকে আমি রিসালাতের দায়িত্ব দিতে চাই,
লোকমান বললেন, আল্লাহ রিসালাতের দায়িত্ব যদি দেন, তাহলে এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, যদি ত্রুটি হয়ে যায়, কিয়ামতের দিন আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লোকমানকে বললেন, লোকমান রে, এক চুল পরিমাণ যেমন ভিজা বাকি থাকতে অজু হবে না, ঠিক আমার এই রিসালাতের দায়িত্ব যদি তুমি এক চুল পরিমাণ যদি গ্রহণ করতে যদি তুমি নিজে অক্ষমতা প্রকাশ করো, আর যদি না পারো, কিয়ামতের দরবারে, আল্লাহর দরবারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়ায় তোমার হিসাব দেওয়া লাগবে। লোকমান আলাইহিস সালাম বললেন, আর একটা কি জিনিস দিবেন আল্লাহ বলেন? আল্লাহ বললেন, সেটা হলো হিকমা। হযরত লোকমান বললেন, আল্লাহ হিকমাটা যদি আমি পালন করতে অক্ষমতা প্রকাশ করি, কিংবা ত্রুটি করি, কিংবা কম করি, কি হবে আমার? আল্লাহ বললেন, লোকমান রে, তুমি যদি হিকমত পালন করতে কিংবা খাটাইতে কম করো, কিয়ামতের দরবারে আমি আল্লাহ পাক তোমারে কোনো প্রশ্ন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তার সামনে প্রস্তাব দিলেন। লোকমান বললেন, আল্লাহ তাহলে এই রিসালাতের দায়িত্ব আমারে দিবেন না, কারণ আমি লোকমান বড় দুর্বল এই দায়িত্ব পালনে। রিসালাতের দায়িত্ব বড় কঠিন, রিসালাতের দায়িত্ব বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রিসালাতের দায়িত্ব এত বড় কঠিন। আল্লাহর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জ্ঞানী বান্দা তিনি বললেন, আল্লাহ এই রিসালাতের কঠিন দায়িত্ব আমারে দিবেন না, আমাকে আপনি হিকমতের দায়িত্ব দেন, পাশাপাশি আপনার খুশি হয়ে আমি রিসালাতের দায়িত্ব পালন করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজে যেন রাস্তাঘাটে দোকানপাটে কোনো মানুষ পড়ে না থাকে, সবাই যেন পঙ্গপালের মতো দৌড়ে আসে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নামে একটা তাকবীর ধ্বনি দেন, লিল্লাহে তাকবীর দেন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে হিকমা চেয়ে নিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি খুশি হয়ে আপনার রিসালাতের দায়িত্বটা পালন করব। আল্লাহ বললেন, লোকমান রে, তোমার বুদ্ধির প্রশংসা আমি আল্লাহ নিজেই করলাম। যাও, তোমার এই বুদ্ধির কারণে, আমার দেয়া বুদ্ধি খাটানোর কারণে, হিকমাও খাটালে আমার সাথে, অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খুশি হয়ে তোমাকে নবুয়তির মতো মর্যাদা দিয়ে দিলাম। এই জন্য গোটা পৃথিবীতে একজন মানুষের শেষে নাম তিনি নবী নয়, তিনি রাসূল নন, তিনি পয়গম্বর নন, তবুও তাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিসালাতের দায়িত্ব হলো বড় দায়িত্ব। নবী নাই, নবী আছেন নাকি? নবীরে দেখছেন? এই যে গত মাসের 26 তারিখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মদিনায় সালাম দিয়ে আসলাম। আমার সাথে হাজী সাহেব ছিলেন, তিনি এখানে বসে আছেন, তিনি আমার সাথে গেছিলেন আল্লাহর নবীর রওজায়। হুজুরের রওজা শেষবারের মতো যখন সালাম দিলাম, রওজার দিকে একবার তাকাচ্ছি, আর এক পাও দু পাও কদম করে বাড়ির দিকে আসতেছি। বাসে উঠবো, দুই চোখের পানি দরদর করে পড়তেছে, আর বলতেছি, হুজুর আবার কবে আপনার রওজার কিনারায় ডাকবেন আমি জানি না, তবে যতবার আপনার রওজা জিয়ারত করেছি, বারবার মনে হয় যেন রওজার সাথে যদি দিলটারে লাগায় পড়ে থাকতে পারতাম। তারপরেও মনে হয় দিলের মধ্যে শান্তি মিলে না। আল্লাহ কত তাড়াতাড়ি তুমি আনবা জানি না, আবার আসার সাথে সাথে মনে হয় যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে হাত ছানি দিয়ে ডাকতেছে, আই তাড়াতাড়ি কাছে আয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরতে বেলাল এলাকা ছেড়ে চলে গেলেন। রাতের বেলায় স্বপ্নে দেখলেন বেলাল। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, কত দূরে তুমি আমারে ছেড়ে চলে গেছো, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলালের ঘুম ভেঙে পাশে কিছু লোক ছিলেন, হযরতে বেলাল দ্রুত ঘুম ভাঙলেন। ঘুম ভাঙার সাথে সাথে তিনি ডাইনে বামে কি যেন তালাশ করতেছেন। লোকেরা বলল, বেলাল রে, কি তালাশ করো তুমি বলো?
বেলাল বলছে, ভাই আমার একটা ঘোড়া দাও, নইলে আমার একটা দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। বলে কই যাবা? কয় মদিনায় চলে যাব। কয় তুমি না মদিনা ছেড়ে চলে এসেছো এই বিশাল দূরত্বের পথ মাদায়েনে, বেলাল তুমি মদিনায় কেন যাবা? যেই নবী মদিনায় নাই সেখানে নাকি তুমি যাবা না, থাকো না। বেলাল বললেন, রসুল আমার ইশারা করেছে, আমি আর মাদায়েনে থাকবো না, আমি মদিনায় চলে যাব। এই জায়গায় এমন মানুষও বসে আছে যেই মানুষগুলির দিলের মধ্যে মদিনার প্রতি এতটা প্রেম আর ভালোবাসা জমিয়েছে, এত প্রেম আর ভালোবাসা জমিয়েছে, যেই মানুষগুলির যদি পায়ে কোনো শক্তি থাকতো আর ইচ্ছা এত প্রবল আছে, যদি যাওয়ার কোনো সিস্টেম থাকতো আর যদি কোনো তারকাটা না থাকতো, তাহলে এই মানুষগুলি হেঁটে হেঁটে মদিনায় পাড়ি জমাতো। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সৌন্দর্য নিয়ে আমি আপনাদের সামনে আরো সুন্দর করে উপস্থাপন করছি। রিসালাতের দায়িত্ব যাকে দেওয়া হয় তার ঘাম পর্যন্ত ইসলামের জন্য কাজে লাগতে হবে, তার মাথার চুল ইসলামের কাজে লাগতে হবে, তার গায়ের পোশাক ইসলামের কাজে লাগতে হবে, তার জিন্দেগির সব কিছু ইসলামের কাজে লাগতে হবে। এই জন্য আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, রসুল যেখানে মারা গেছেন ওই জায়গাটাই রসুলুল্লাহর ওখানেই কবর দেওয়া হলো। আর ওই জায়গাটাই আল্লাহর নবীর কবর দেওয়ার এক সপ্তাহের ভিতরে আম্মাজান ফাতিমা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান হুসাইন, আহলে বাইতের লোকেরা এসে বললেন, আমার আব্বা জানের যে সম্পদগুলি আছে স্থাবর, এই স্থাবর সব সম্পদগুলি হে আবু বকর খলিফাতুল মুসলিমিন আমাদেরকে বুঝায়া দিলে ভালো হয়। হযরতে খলিফাতুল মুসলিমিন বললেন, ও মা আপনারা ভালো করে শুনবেন, ও আহলে বাইতের লোকেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন, আল্লাহর নবীরা যারা দুনিয়াতে আগে মারা গেছে, যারা এসেছিলেন, যত পয়গম্বর, যত রসুল, যত নবীরা মারা গেছেন এবং এসেছেন, কোন নবীর সম্পদ আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের জন্য দেয় নাই, তার আহল বাইতের জন্য দেয় নাই। এই নবীদের সম্পদগুলি ফি সাবিলিল্লাহর রাস্তায় অক্ষ করে দেওয়া হয়। অতএব আল্লাহর নবী, একটু পাখার ব্যবস্থা হলো না? আরে ভাই গাও ঘেমে যাওয়ার পরে আসে লাভ কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সম্পদ তোমরা পাবা না। কেন ভাই? কই এই জন্য পাবা না, নবীজি ইন্তেকালের পরে তার সম্পদগুলি আল্লাহর রাস্তায় অক্ষ হয়ে গেছে। হযরতে ফাতেমা বললেন, আমরা তো আমার আব্বার মুখে এমন শব্দ কোনোদিন শুনি নাই। হযরতে আবু বকর বললেন, ও মা, ও মা আয়েশা সিদ্দিকা, আপনি বলেন তো, আপনি আমার কলিজার টুকরা মেয়ে, আপনি বলেন তো দেখি, আপনি কিছু কিছু গোপন হাদিস জানেন, যেটা হলো মেয়েরা জানে, ঘরের ভিতরের হাদিস যা সবাই জানে না। বললেন জি। কয় ঠিক তেমনি হেরা গুহা আর গারে সুর আর ওই বিভিন্ন ময়দানের মধ্যে রসুলের সাথে যেই সাহাবী ছিল, আমি হলাম সেই সাহাবী। আমি আল্লাহর নবীর কাছ থেকে কিছু জানি যা এখনো সবাই জানে না। ইসলামের জন্য সবচেয়ে বেশি, ইসলামের জন্য সবচেয়ে বেশি কুরবানি যারা করেছে আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর বিবাহ যখন হয়ে গেল, রাসূলুল্লাহ যখন শাদী মুবারক করলেন, হযরতে খাদিজাতুল কুবরা নামক একজন সতী সাদী, একজন পবিত্র নারী, যাকে আল্লাহর রাসূল তাহারা বলে উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই নারীকে কেউ যদি বলে গালি দেয় কিংবা খারাপ ভাষায় গালি দেয়, গোটা দুনিয়ার সব নারীর এসে গালি দিল, কারণ ওই যুগের এই জিনা বেবিচারী আর কঠিনতম মদ, ওই যুগের এই জাহিলিয়াতের যুগে গুনার কোনো শেষ নাই। এত বড় কঠিন যুগে যে নিজের ইজ্জতকে পবিত্র করে রেখেছিল, এমন একজন নারীর নাম আর কেউ না, খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন গোটা এলাকা খুঁজে বের করে একটা খাদিজা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর সব খাদিজাকে এক পাল্লায় ওজন দিবেন, আর আমার রাসূলের কলিজার টুকরা স্ত্রী বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিনকে এক পাল্লায় দিবেন। খাদিজা ওজনের সাথে পৃথিবীর কোন সতী সাদী পবিত্র নারীর ওজন হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই খাদিজারে নিয়ে গালি দাও, সেই খাদিজারে নিয়ে কটূক্তি কথা বলো, কারে কথা বলছো? ঠিক পাও না?
ইমান তো যাবেই যাবে, জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? সাবধান, এই মঞ্চে দায়ীদের কথা বলতে হবে ভেবে চিনতে। বলা হয়েছে হাদিসের এক বর্ণনায়, মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা লিখেছেন হাদিসের ব্যাখ্যার মধ্যে যে একজন দলিল লেখক যেমন তার লেখার মধ্যে ভুল হবে না, ঠিক একজন দায়ী তার কথার মধ্যে এমন সুন্দর করে কথা বলতে হবে। পাগলামি সাগলামির জায়গা এটা নয়, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মাইক পেলাম আর যা খুশি তাই বললাম, এত সহজ? বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, হে রাসূল আপনি যদি একটা কথা বাড়ায় বলেন এই হলকুমটা টেনে ছিঁড়ে ফেলবো আপনাকে। কে বলছেন? কে বলছেন? কারে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। সাবধান, খুব সাবধানতার সাথে কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এইদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সবচেয়ে বেশি ইসলামের জন্য কাজ করেছেন। তারপরে হযরতে খাদিজাতুল কুবরা করেছেন, এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এভাবে করে যুগে 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 যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন আর কেউ নন, ইনারাই হলেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু করে নাই, আজকে পর্যন্ত গোটা পৃথিবীতে অনেক মানুষ ইসলামের জন্য কাজ করেছে। কেউ বা ইসলামের জন্য রক্ত দিয়েছে, কেউ বা ইসলামের জন্য সম্পদ দিয়েছে, কেউ বা ইসলামের জন্য জীবন দিয়েছে, কেউ বা ইসলামের জন্য পোশাকটা ছেড়ে দিয়েছে, কেউ বা ইসলামের জন্য নিজের গায়ের জুদা মোবারক, পাগড়ি মোবারক, টুপি মোবারক কুরবানি করে দিয়েছে। আল্লাহু আকবার। ওহুদের ময়দানে যখন হাজীদেরকে নিয়ে গেলাম, হাজীদেরকে বোঝালাম, হাজী সাহেবরা এই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর আছে, এক জায়গা ৩ জন সাহাবীর কবর, আর বাকি সব সাহাবীর কবর একটা বাংকারের ভিতরে। এই জায়গার মধ্যে ৩ জনের মধ্যে একজন সাহাবী আছেন যার নাম হলো হযরতে আমির হামজা, আর একজনের নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যখন মুসলমানদের শোচনীয় অবস্থা হলো, তারপরেও যখন ময়দান ধরে কামড়ে মুসলমানরা থাকলো, কাফেররা চলে গেল ময়দান ছেড়ে। এক পর্যায়ে বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে কতজন শহীদ হয়েছে? বললেন হুজুর ৭০ জন শহীদ হয়েছে। কিন্তু আল্লাহর নবী বললেন কারা কারা মারা গেছে, শহীদ হয়েছে, নামগুলি আমারে বলো। সব সাহাবীর নাম বলল, একজন সাহাবীর নাম বলা যাচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাহাবীরে তোমরা নাম বলতে পারো না, কারণ কি? বলে হুজুর এই সাহাবী হলেন সেই সাহাবী রোমা পাহাড় আর উহুদ পাহাড়ের মাঝখানে গিরিপথে ৪০ জন যেখানে তীরন্দাজ দাঁড় করিয়ে দিয়েছিলেন হুজুর, এই যে তাদের মধ্যে ইনি একজন ছিল। ৩০ জন যখন ওখান থেকে চলে এসেছে, কাফেররা গিরিপথ দিয়ে কুলিং করতে করতে পিছন থেকে তাদেরকে কঠিনভাবে হত্যা করেছে। হুজুর তাদের চেহারার উপরে এত বেশি খঞ্জরের আঘাত করেছে, খঞ্জরের আঘাতের কারণে তার চোখ, তার নাক, তার কান, তার কোনো কিছুই চেনা যাচ্ছে না হুজুর। তার শরীরের কোনো দাগ কিংবা কোনো কিছু দেখে আমরা তারে চিহ্নিত করতে পারছি না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমারে নিয়ে চলো তার কাছে, তার চেহারাটা একটু খুলে দাও। আল্লাহর নবী তার চেহারাটা দেখে আফসোস করে বললেন আমার এই সাহাবী, উনি তো আনসারী সাহাবী না, উনি মক্কার সাহাবী, উনি মুহাজির। বিশ্বনবী বললেন আমার এই সাহাবীর নাম হলো উমায়ের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এই সাহাবীকে তোমরা কি চিনো নাকি? বলে হুজুর চিনি না। বলে তোমরা চিনে রাখো এ এত ধনির দুলাল, মক্কায় থাকাকালীন একটা আতর মাখতেন, যেই আতরের সুঘ্রাণ যে রাস্তা দিয়ে যেত ৩ দিন পর্যন্ত আতরের সুঘ্রাণ গাইত। এই সাহাবী ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে হাঁটু আর নাভির মাঝখানে এতটুকু কাপড় ছিল, মানে গায়ের সব কাপড় তার ছিঁড়ে গেছে। সাহাবীরা বলতেছে হুজুর হাঁটু যদি ঢেকে নাভিটার দিকে টান দিই হাঁটুটা খালি হয়ে যায়, হাঁটুর দিকে যদি টান দিই নাভিটা বের হয়ে যায়, হুজুর সতর দেখা যায় না, আমরা কি করব? হুজুর কাঁদলেন আর বললেন ওগো আল্লাহ, এত ধনির দুলাল ইসলামের জন্য
জীবনের শেষ সময়টা এত কিছু দিয়ে গেল, কাপড়টুকু তার এখন মিলতেছে না। আল্লাহর নবীকে বললেন, নবী বললেন তোমাদের কাছে কাপড় আছে কিনা দেখো। সাহাবীরা বললেন হুজুর অন্যান্যদের সতর ঢেকে দিয়েছি, এখন আর কোনো কাপড় নাই। বিশ্ব নবী বললেন এদিকে তো দেখা যায় সূর্য ঢলে যায়, কবরস্থ করতে হবে, দাফন করতে হবে, তাদের জানাজা পড়তে হবে। যাও ঝাড়ওয়ালা কিছু ঘাস মক্কা মদিনার মাটিতে পাওয়া যায়, মদিনার মরুভূমিতে পাওয়া যায়, ওগুলি এনে তাদের এই হাঁটুর দিকটা ঢেকে দাও, আর কাপড় টেনে তার নাভি মোবারক ঢেকে দাও। আল্লাহু আকবার। যুগে যুগে একটা জিনিস দেখা গেছে, ইসলামের জন্য কারোর জীবন আল্লাহ নিছে, ইসলামের জন্য কারোর রক্ত আল্লাহ নিছে, ইসলামের জন্য কারোর সম্পদ আল্লাহ নিছে, ইসলামের জন্য কারোর সন্তান আল্লাহ নিছে, ইসলামের জন্য কারোর ইজ্জত আল্লাহ নিছে, ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর জায়গা নিছে, কারোর বাসা নিছে, কারোর ঘর নিছে। হযরতে সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক সাহাবী ছিলেন যারা নিজেদের ঘর ইসলামের জন্য ছেড়ে দিয়েছিলেন, যার নামের বদৌলতে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলার নামের বদৌলতে দারুল আরকাম সৃষ্টি হয়ে গেল। তিনি নিজের ঘর ইসলামের জন্য ছেড়ে দিয়েছে, ইসলামের জন্য বাগান ছেড়ে দিয়েছে, ইসলামের জন্য দুইটা স্ত্রী একটারে তালাক দিয়ে আর এক মুসলমান ভাইয়ের সাথে তার শাদী মুবারক করিয়ে দিয়েছে, ইসলামের জন্য দুইটা বাগানের একটা বাগান ছেড়ে দিয়েছে, ইসলামের জন্য দুইটা কূপের একটা কূপ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ইসলামের জন্য যুগে যুগে দেখা গেছে আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর মহব্বতের মানুষগুলি উম্মতেরা যুগে যুগে নিজেদের কুরবানি করতে দেখা গিয়েছে। সুবহানাল্লাহ বলে। কুরবানি কারে কয়? কুরবানি কারে কয়? আমার মধ্যে কুরবানি নেই, আমি শুধু ওয়াজের কুরবানি করতেছি। আসল কুরবানি কারে কয়? ওহুদের ময়দানে দাঁড়ায় আমার যারা হাজী সাহেব তাদেরকে বলতেছিলাম, হাজী সাহেবরা শোনেন কুরবানি কারে কয়। রাসূলুল্লাহর সামনে পিছনে ডাইনে বামে অনেক সাহাবীরা নবীজির গার্ড হয়ে থাকতেন। হুজুর বলতেন আমার সব কিছুর দায়িত্ব আল্লাহ, অতএব আমার গার্ডের কোনো দরকার নাই। সাহাবীরা বলতেন আমরা তো সেই নবীর সাহাবীদের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন গা, আমরা তেমন না। আমরা বলবো আপনার সামনে আমরা আছি, ডাইনে আমরা আছি, বামে আমরা আছি, পিছনে আমরা আছি। আজকে ইসলামী আন্দোলনের সব লড়াকু সৈনিকদেরকে আল্লাহর কাছে শপথ গ্রহণ করতে হবে, ইসলামের জন্যে, ইমানের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর জন্যে, রাজপথে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে ইসলামের সামনে ডাইনে বামে কারা কারা থাকতে রাজি আছে? দুই হাত তুলে দেখান। আমাদের ইসলামের সম্মান রক্ষা করতে যে, কোরআনের সম্মান রক্ষা করতে যে, হুজুরদের সম্মান রক্ষা করতে যে, আল্লাহ রসুলের ওয়ারিসদের সম্মান রক্ষা করতে গিয়ে সামনে থাকতে পারবেন? কথা বলেন, সামনে থাকতে পারবেন? সামনে আসতেছে স্ক্রিনের যুদ্ধ, ব্যালটের যুদ্ধ আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? যুদ্ধ তো নানান রকমের হয়, হয় না? টিগারের যুদ্ধ হয়, পিস্তলের যুদ্ধ হয়, সাইবার হামলার যুদ্ধ হয়, হয় কি হয় না? বিমান হামলার যুদ্ধ হয়, হয় না? যুদ্ধ তো নানান রকম। যুদ্ধে আপনাদেরকে দেখতে চাই ইসলামের পক্ষে কারের যুদ্ধ কারা কেমন ভাবে করবে। কথা বলেন না কেন? যুদ্ধে কি আপনাদের নাম পাওয়া যাবে? আপনাদের সক্রিয় ভূমিকা পাওয়া যাবে? কথা বলেন না কেন? নাকি হাত বাড়ি রেখে আসবেন? কি বলেন আপনারা? ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কিভাবে আত্মত্যাগ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় এক সাহাবীর বিবাহ পড়ালেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বিবাহ পড়ায় নিজে মসজিদে নববীর মধ্যে নিজে খেজুর ছিটিয়ে দিলেন। সাহাবীরা হামড়ি গুমড়ে গিয়ে দৌড়ে যে যেমন পারছে খুঁটে খুঁটে খাইছে। এটা একটা সুন্নাত আমল। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, যাও তোমার স্ত্রীর সাথে গিয়ে তুমি বাসর রাত করো। কিন্তু ঘটনা চক্রান্তে তিনি বাসর করার জন্য বাড়ি গেলেও ফজরের আজান হয়ে গেল, তিনি আর বাসর করতে পারলেন না। সাহাবী বাড়িতে যাওয়ার পরে আজান যখন হয়েছে, ইমানের খেলা, সাহাবী তার স্ত্রীকে বললেন, তুমি ফজরের নামাজ পড়ে নাও, আমি রাসূলুল্লাহর পিছনে যে কিরাআতুল কোরআন শুনে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আব্দুর রহমান আস-সুদাইসি রহিমাহুল্লাহর পিছনে 100 বারের বেশি নামাজ পড়ার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ।
আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করে গায়ের পশমগুলি মনে হয় যেন টাস টাস করে দাঁড়ায় যায়। কোরআন যে নাজিল হয় এর অনুভূতি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি কোনো একবার উমরা হজে আব্দুর রহমান আস-সুদাইসি রহিমাহুল্লাহ এশার নামাজ পড়াচ্ছেন, একামত হচ্ছে, ওই সময় আমি ওযু করতেছি। দেখি যে আব্দুর রহমান আস-সুদাইসি রহিমাহুল্লাহ নামাজ পড়াচ্ছেন। এমন সময় মনে হচ্ছে ওযু বাদ দিয়ে যায় নামাজে দাঁড়ায় আগে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, সাহাবী কলিজার টুকরা স্ত্রীকে বললেন, স্ত্রী ঘরের ভিতরে তুমি নামাজ পড়ে নাও, আমি বিশ্ব নবীর পিছনে সালাতুল ফজর পড়ে আসি। সাহাবী দৌড়ে চলে গেলেন। নবীজি কিরাত পড়তেছেন, এটা দুনিয়ার কোন আব্দুর রহমান সুদাইসির কিরাত না, আব্দুর রহমান আল হুজাইফির কিরাত না, শায়েখ দুসাইলির কিরাত না, এটা কোন ইউসুফের কিরাত না, এইটা দুনিয়ার কোন কারিউল কোরআনের কিরাত না, এটা আল্লাহ সবচেয়ে বেশি ভালো তেলাওয়াতকারী, তারপরে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম তেলাওয়াতকারী আমার রাসূল, আমার নবীর মতো এত উত্তম তেলাওয়াতকারী গোটা পৃথিবীতে আর কেউ হবে না। অনেক সময় উস্তাদের চেয়ে ছাত্র বড় হয় কি হয় না? কিন্তু আল্লাহর কসম করে বলি, কিরাতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, শুদ্ধতার সৌন্দর্য কেমন করলে ভালো হয়, আমার নবীর উপরে কোন সাহাবী, কোন উম্মত, কোন কারি হতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। কিন্তু রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নবীজি মাঝে মাঝে সেই সাহাবীর তেলাওয়াত শুনতেন। আল্লাহর হাবিব একদিন নিজে তেলাওয়াত করে নামাজে সালাম ফিরাইছে। সালাম ফেরানোর পরে সাহাবীদের সাথে কথাবার্তা বলে উঠে আসবে, নবীজি পাও বাড়ায়া পাওটা আস্তে করে ব্রেক করে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, হুজুর দাঁড়ায় গেলেন যে? নবী বললেন, কথা বলো না, তেলাওয়াত হচ্ছে, শুনতে থাকো। আল্লাহর নবী অনেকক্ষণ তেলাওয়াত শুনলেন। ওই সাহাবী যখন রুকুতে গেলেন, নবীজি আস্তে করে রওনা করলেন। আল্লাহর নবীর কাছে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হুজুর এই তেলাওয়াত কি তেলাওয়াত শুনলেন? আপনার তেলাওয়াত দুনিয়ার সবচেয়ে ভালো। হুজুর বললেন, মনে রেখো ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহর পরে সবচেয়ে সহিহ আর আমার মতো করে তেলাওয়াত আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুবহু রাসূলের মতো তেলাওয়াত করতে শিখছিলেন। সুবহানাল্লাহ। অথচ তিনি ছিলেন একজন ছাগলের রাখাল। ছাগলের রাখাল থেকে আল্লাহ তাআলা তাকে হাদিসের রইসুল ফুকাহা তার নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যে ইমাম, অধিকাংশ হাদিস গ্রহণ করেছেন ইনার থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারিউল কোরআন, আল্লাহু আকবার। রাসূলের মতো তেলাওয়াত করতে পারতেন। আল্লাহু আকবার। নবীজি তার দায়িত্ব দিয়েছিলেন, যাও অমুক এলাকায় গিয়ে আমার কোরআন তেলাওয়াতটা শিখাইয়া দিয়ে আসো। আল্লাহু আকবার। এভাবে করে ওই সাহাবী রাসূলুল্লাহর পিছনে তেলাওয়াত শুনতেছেন। মজার ব্যাপার, তেলাওয়াত করতে করতে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ কোন সময় শেষ করেছেন? আমাদের এলাকায় ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ঈশা কিংবা জুম্মার নামাজের একটা দৃশ্য দেখা যায়। সেটা হলো অধিকাংশ মুসল্লিরা জুমার নামাজ যখন নামাজ হয়, নামাজের সালাম যখন মুসল্লিদের সামনে ইমাম সাহেব দাঁড়ায়, আমি ইমাম সাহেব বসে যখন ফিরাই, মুসল্লিরা পিছন থেকে এক পাও, বিশেষ করে যুবকরা অর্ধেক উঠে ফেলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা যদি সালাকি করে 2-1 সেকেন্ড দেরি করে, তা মনে করেন ও স্যান্ডেল পরা সারা। কথা কন না কে? এত স্মার্ট। দোতলাতে দেখি যে নামাজ শুরু হয়ে গেছে, কি রে ব্যাপার, কি সালাম আর একটা বাকি আছে, ভাই দাঁড়া, একের কিসে কামড়াই? সালাম ইমাম সাহেব দুটো ফিরতে পারে না, মোটে গালে ফিরে ইমাম সাহেব দেখে তো ওরা মুসাফা করে দাঁড়া রয়েছে। কি ব্যাপার ভাই? বলে হুজুর আপনার বিরতি দেরি হতে পারে, আপনার নামতে তো দেরি নাই। নামাজ তো এর নাম নামাজ না, একটু ধীরস্থিরতা করতে হবে। কথা কোন ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তো বাসরের জন্য তাড়াতাড়ি করতেছিলেন। উনি কেবল পা উঠিয়ে দৌড়িয়ে চলে যাবে, মানে ফজরের পরে তার কোনো সুন্নত নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম সাহেবের যেদিন খুব ইমার্জেন্সি বক্তব্য থাকে, উনি সালাম ফিরেই বলে ফেলে, এলান শোনেন আজকে একটা জরুরি কথা আছে, সবাই বসেন, বলে ফেলে কিনা? আল্লাহ নবী ওই দিন ফজরের পরে বললেন, কেউ উঠবেন না, জরুরি কথা আছে, যে যেখানে আছেন সেখানে বসুন। সাহাবী উঠতে যে উড়ন্ত পাখির ডানা, মেলা ডানা গুছিয়ে ফেললেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উঠতে নিষেধ করেছেন, কেউ উঠবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সামনে যদি ইসলামকে বিচ্ছিন্ন করা হয়, তোমরা কি মেনে নিবা? সাহাবীদের রক্ত এক কথায় গরম হয়ে গেল। সুবহানাল্লাহ। কম সাহাবী বেশি না,
মাত্র 3000 সাহাবী। কয় হাজার সাহাবী? নবীজির জীবনের শেষ বেলায় 3000 সাহাবী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তোমরা তোমাদের সামনে যদি এই আমার কষ্ট করা ইসলাম মক্কা থেকে টেনে এনেছি, এই ইসলামটাকে তিলে 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 বড় করেছি, তোমাদের সামনে এটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম হয়েছে, পরিপূর্ণ হয়েছে, সেই ইসলাম যদি ওরা টেনে ছিঁড়ে ফেলে তাহলে তোমরা কি বসে থাকবা? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি করতে লাগবে বলেন। বললেন, তোমাদের সামনে আমি আজকে ঘোষণা করছি, তোমাদের সামনে 1 লক্ষ রোমান সৈন্য উপস্থিত হবে, তোমরা কি তাদের সাথে যুদ্ধ করতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? এক হাদিসে আসছে 30,000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে রিক্রুট করলেন, প্রস্তুত করলেন, তাদেরকে উদ্বুদ্ধ করলেন। সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 জন সেনাপতি হবে। এই যুদ্ধ বড় মারাত্মক এবং কঠিন, এই যুদ্ধ সাধারণ যুদ্ধ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার সাথে সাথে সবার গায়ের মধ্যে একটা ঘাম এসে গেল। বলে কি, কোন যুদ্ধ 3 জন সেনাপতির কথা তো শুনি নাই। হুজুর বললেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারিসা, কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আমার কলিজার টুকরা সাহাবী জাফর বিন আবি তালিব, কোথায় তিনি? তিনিও দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন রাহা, কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাহাকে বললেন, আব্দুল্লাহ বিন রাহা, যাও, আমি জানি তোমার আজকে নতুন বিবাহ হয়েছে, তুমি বাসর ঘট করতে পারছো কিনা জানি না, নতুন বিবির কাছ থেকে ছুটি নিয়ে আসো, তোমার এই যুদ্ধে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। জাফর বিন আবি তালিব, আমি জানি তোমার ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা আছে, বিবি বাল বাচ্চার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বিন আবি তালিব বাড়ির দিকে রওনা করলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাহা ছুটে চললেন বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসতে। রাসূলুল্লাহ বললেন, যায়েদ বিন হারিসা, তুমি ঘরের মধ্যে গিয়ে তোমার মায়ের কাছ থেকে বিদায় নাও। যায়েদ বিন হারিসা বলছেন, রাসূল, আমার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা তো সেই মা যার কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। আমার মা আপনার সব কথা ঘরের ভিতরে কান লাগায়া শোনে। যখনই আপনি আমার নাম বলেছেন, আপনার মুখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে যখন আমার মা আমার নাম উচ্চারণ করতে শুনেছে, আমি বিশ্বাস করি আমার মা আমাকে বিদায় দিয়ে দিয়েছে। হযরতে যায়েদ বিন হারিসা বলছেন, হুজুর, আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, আপনি কখন পাঠাতে চান বলুন, আমি তখনই যেতে রাজি। আল্লাহ নবী অপেক্ষা করলেন আর বাকি সাহাবীদেরকে বললেন, কারা কারাই যুদ্ধে যেতে রাজি আছো হাত তোলো। যারা হাত তুললেন, গুণে 3000 সাহাবী হাত তুললেন। বিশ্ব নবী বললেন, যার যা কিছু আছে বাড়িতে গিয়ে প্রস্তুতি নিয়ে, এই সূর্য উঠে যখন চাষতে রক্ত হয়ে যাবে, ঠিক তোমরা ওই মুহূর্তে 8টা 9টা হবে এরকম একটা টাইমে মসজিদে নববী থেকে একটু সামনের দিকে যেখানে বনু সাকিবের গোত্র ছিল, এই গোত্রের কাছে এসে দাঁড়াও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শেষ বিদায় দিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি তার সাহাবীদেরকে নিয়ে আস্তে আস্তে করে আগাতে লাগলেন। দৌড়ে আসলেন জাফর বিন আবি তালিব, বিশ্বনবীর সামনে এসে দাঁড়ায় বললেন, হুজুর, আমি আমার সন্তান আমার বিবির কাছ থেকে বিদায় নিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু তালিব, ও জাফর বিন আবি তালিব, এত তাড়াতাড়ি তুমি কেমন করে বিদায় নিলা গো? জাফর বিন আবি তালিব বলছে, হুজুর, আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, স্ত্রী রে, কোথায় তুমি বেরিয়ে আসো। স্ত্রী আমার ঘর থেকে বের হয়ে আসতো উঠানের উপরে। আমি আমার স্ত্রীকে বললাম, আমার সন্তানগুলি কই? বললেন, ফজরের পরে সন্তানগুলি ঘুমিয়ে আছে, হুজুর, ওদের উপরে নামাজ ফরজ হয় না, এখন ওরা ছোট ছোট। বললেন, আর কেউ আছে? বাইরে একটু খেলাধুলার মধ্যে আছে। বিবিকে বললেন, বিবি রে, বিশ্ব নবী আমার একটা জিহাদের ময়দানে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, তুমি আমার বিদায় দাও, হয়তো তোমার সাথে আর ফিরে এসে দেখা হবে না। বিবি ডেকে বললেন, স্বামী গো, আপনার এই কথায় আমি খুশি হয়েছি, তবে আপনি একটু সময় দেন, আমার সন্তানদেরকে একটু কোলের মধ্যে করে নিয়ে একটু দোয়া করে দিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হুকুম আমরা মেনে নিয়েছি, তার সকল আদেশ আমাদের উপরে শিরোধার্য। হুজুরের সব কথা আমরা বিশ্বাস করছি, হুজুরের কথা অনুযায়ী আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আমরা খুশি। ডাক দিয়ে বললেন, আপনি একটু সময় দেন। হযরতে জাফর বিন আবি তালিব বলছেন, আমার কলিজার টুকরা দিয়ে ডাকবা না, ওই কলিজার টুকরার সোনা মুখখানা যদি আমি দেখি, দুনিয়ার মায়া আমাকে গ্রাস করতে পারে, আমাকে জিহাদের ময়দানে যেতে মায়া লাগবে, ওই সন্তানদের আমি চেহারা দেখতে চাই না, তুমি ওদেরকে দেখে রেখো। ও বিবি, আমারে তুমি একটু বিদায় দাও। বিবি পিছন
পিছন থেকে সন্তানদের ডাকার উদ্দেশ্য করে স্বামীর আসল পেরে ধরে স্বামীর আস্তিন পেরে ধরে টান দিতেছে আর বললে একটু অপেক্ষা করেন না, একটু ডেকে আনি। আল্লাহু আকবার। তিনি বললেন, স্বামীকে ডেকে বললেন, আমার এই আসল আমি আল্লাহর দরবারে আসল পেতে দোয়া করতেছি, আমি আপনার নেককার স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে এই জিহাদের ময়দানে শহীদ না করে গাজী বানায়া যেন ফিরে আনে। হযরতে জাফর বিন আবী তালিব জিহাদের ময়দানের এই দোয়ার গল্প শুনে নিজের কাছে যে তলোয়ারখানা ছিল কোষ বাহির করিয়া নিজের স্ত্রীর হাতের উপরে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করতেছেন আর বলতেছেন, এই সকল দোয়া করিও না, তোমার দোয়া কবুল হবে না। বললেন, কারণ কি? আমার দোয়া কেন কবুল হবে না? আমি না আপনার একজন নেককার স্ত্রী। হযরতে জাফর বিন আবী তালিব বললেন, কেন কবুল হবে? আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, মাঝখানে আমার নাম রাসূলুল্লাহ বলেছেন। আমার বিশ্বাস হয়ে গেছে এই মুতার যুদ্ধে আমি নির্ঘাত শহীদ হয়ে যাব। হযরতে জাফর বিন আবী তালিব বললেন, তুমি আমারে দোয়া করো, আর আমার ইন্তেকালের পরে, শহীদের পর আমার সন্তানদেরকে আমি যেই রাস্তায় জীবন দিয়ে গেলাম ওই রাস্তায় পরিচালনা করিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে তোমাদের সাথে আমারে একসাথে জান্নাত নসিব করে দিবেন। হযরতে জাফর বিন আবী তালিব রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো, ছুটে আসলেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রে, আপন কলিজার টুকরা স্ত্রী যারে তুমি সুন্দর করে একটা নজর তুমি দেখো নাই, একটিবারের জন্য তুমি তার আঁচল উঁচু করে দেখলা না, কি করে তুমি বিদায় নিয়ে আসলা বলো তো দেখি। আব্দুল্লাহ বিন রাওয়াহা মিসকি হেসে মলিন করে মুখটা রাসূলুল্লাহর দিকে তাকায় বলে, হুজুর, এই সুন্দরী সুশ্রী নারী যার হাতের ভিতরে এখনো মেহেদি দাগ লেগে আছে, এই নারীটা গত রাত্রে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হুজুর, আমি আমার স্ত্রীকে ঘরের ভিতরে যাই নাই, ওঠান থেকে ডাক দিলাম, ও আমার কলিজার টুকরা রূপবতী গুণবতী, ও আমার মদিনার মেয়েটি, আমাকে তুমি বিদায় দাও। স্বামীর মুখে এমন সংবাদ শুনে স্ত্রী বললেন, হুজুর, আপনার জন্য ঘরের দরজাটা আমি লাগাই নাই, এখনো আস্তে করে হালকা করে লাগিয়ে দিয়েছি। আমাদের শৈলকুপার ভাষায় এটা আওসায়া বলে, আওসানো বলে, আস্তে করে লাগিয়ে দিয়েছি। হুজুর, আপনি দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, দেখো, তুমি আমাকে দুনিয়ার কোনো প্রেম দিয়ে তুমি আমাকে আকর্ষণ করিও না। বিশ্ব নবীর দরবারে আমি ফজরের নামাজ পড়তে গিয়ে আমি একটা যুদ্ধের ময়দানের 3 নম্বর সেনাপতির দায়িত্ব পেয়েছি, তুমি আমারে বিদায় দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবীর মুখে এই কথা শুনে হযরতে সাহাবীর স্ত্রী বললেন, স্বামী রে, আপনি আমার কাছে বিদায় চাচ্ছেন, বিদায় দিতে আমি আগ্রহ প্রকাশ করছি, আমি আপনারে আসল দিয়ে বাঁধবো না, দুনিয়ার কোনো মায়ায় আমি আপনারে জড়াবো না, তবে আপনি আমার ঘরের ভিতরে আসবেন, আপনার চেহারা একটিবারের জন্য আপনার চেহারা মোবারক আমি দেখবো, যেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমি আপনারে আমার স্বামী হিসাবে আপনারে চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ও আমার কলিজার টুকরা, তুমি আমারে এই বলে ভিতরে ডাকতে পারো না, কারণ তুমি আমারে কিয়ামতের দিন দেখবা। মনে রেখো যে আল্লাহর রাস্তায় আমি শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যাচ্ছি, এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমাকে পরিচয় করায় দিবেন। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আত্মত্যাগ ইসলামের জন্য কত বড়, আমি এটা বোঝানোর জন্য বলছিলাম। আল্লাহর নবী সমস্ত সাহাবী যখন এক জায়গা হলেন, 3000 সাহাবীকে কিছু সুন্দর সুন্দর কথা বললেন, শুনে রাখো, জিহাদে যাওয়ার সময় তোমরা কোনো বৃদ্ধ কিংবা বৃদ্ধাকে হত্যা করবে না, জিহাদে যাওয়ার সময় রাস্তার ভিতরে কোনো শিশু পেলে তাদেরকে হত্যা করবে না, কোনো উপাসনালয় ইসলামের কিংবা অনিসলাম বিধর্মীদের উপাসনালয়েও আগুন দিবা না, কোনো আগুন দিয়ে কোনো গাছপালা পোড়াবা না, কোনো ফসল পোড়াবা না, আল্লাহর রাস্তায় জিহাদে যাচ্ছ, কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করবা না, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য যুদ্ধে লিপ্ত হবা, নিজের কোনো আক্রোশের কারণে কোনো মানুষকে শহীদ করবা না, হত্যা করবা না, একমাত্র কাউকে যদি হত্যা করতে হয়, তলোয়ার চালাতে হয়, কার জন্য চালাবো? আরো জোরে বলেন, কার জন্য? রাগ করলে কার জন্য করব? বন্ধুত্ব করলে কার জন্য করব? আরো জোরে বলেন, কার জন্য? ভালোবাসলে কার জন্য বাসবো? আজকের এই মাদ্রাসায় মাহফিল হচ্ছে, মাদ্রাসাটারে যদি ভালোবাসি, কার জন্য বাসবো? টাকা পয়সা দান করলে কার জন্য করব? এই মাদ্রাসার সাথে যদি শত্রুতাও করতে হয়, তাও কার জন্য করব?
ভালোবাসা, শত্রুতা, যা কিছু আছে সব কিছু হবে আল্লাহর জন্য। এক পর্যায়ে আল্লাহর নবী সব কথাবার্তা বলে বললেন, যাও, চলে যাও। যাওয়ার পথে যেখানে তোমাদের জুম্মার নামাজে রক্ত হবে, ওই জায়গা গিয়ে তোমরা জুম্মার নামাজে দাঁড়ায় যাবা। তোমাদের মধ্য থেকে যোগ্য যারা মনে হবে তারে তোমরা জুমার নামাজের খুতবা দিতে দিবা। আল্লাহ নবী সাহাবীরা তারা আনন্দের সাথে তাকবীরের ধ্বনি দিতে দিতে জিহাদের ময়দানে চলতে লাগলেন। চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার নির্দেশ অনুযায়ী সূর্য যখন মাথার উপর উঠলো, তাদের চলন্ত সমস্ত সাহাবীদের চলা থেমে দেওয়া হলো। তারা শিবির গিয়ে বসলেন, বললেন এখানে জুম্মার নামাজ হবে, এখানে জোহরের পরে কিছু খানা দানা করে আমরা একটু বিশ্রাম নিই, তারপরে আবার রওনা করবো সূর্য ঢলে গেলে। মুসলমান ভাইরারে আমার, কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধের ময়দান থেকে রাস্তার মধ্য থেকে একজন লোক ঘোড়ার উপর সোয়ার করে তিনি পিছন দিক থেকে মদিনার দিকে দৌড়াতে লাগলেন। সাহাবীরা তাকায় বললেন, কে যায়? একজন সাহাবী বললেন, আব্দুল্লাহ বিন রাহা যাই। বলে, কেন যাই? তিনি কি কিছু ফেলে এসেছেন, নাকি তিনি ভয় পেয়ে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতেছেন? আর একজন সাহাবী বললেন, আমরা এটা কিছুই জানি না। যিনি জানেন তিনি হলেন প্রথম যিনি যায়েদ বিন হারিসা, যার দায়িত্ব রাসূলুল্লাহ দিয়েছেন। 2 নম্বর হলো হযরতে জাফর বিন আবি তালিব, তিনি জানেন। তাদের কাছে সংবাদ নেওয়া হলো। তিনারা বললেন, জাফর বিন আবি তালিব আর যায়েদ বিন হারিসা সবাইকে বললেন উচ্চ স্বরে, তোমরা আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নিয়ে চিন্তা করো না, আর খারাপ বিরূপ ধারণা মন্তব্য করো না, কারণ তিনি যে পিছনের দিকে রওনা করেছেন, তিনি আমাদের কাছে বলে গেছেন তিনি সময় মতো আমাদের কাছে জিহাদে প্রবেশ করার আগেই এই কাফেলা ধরে ফেলবেন। আসলে তিনি কেন গেলেন, এবার তার সুন্দর একটা পরিচয় পাওয়া গেল, উত্তর পাওয়া গেল। হযরতে যায়েদ বিন হারিসা আর হযরতে জাফর বিন আবি তালিব বললেন, তোমরা চিন্তা করো না। উনি একটা তেজি ঘোড়ার উপরে চড়ে উনি রওনা করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই দিন ফজরের নামাজ পড়াইছিলেন বাসর ঘর বাদ দিয়া। যেই সাহাবী রাসূলুল্লাহর পিছনে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আইছিলেন, ওই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পথে সাহাবীদেরকে এগিয়ে দিয়ে নিজে ঘোড়ার উপরে একটা তেজি ঘোড়ার উপরে চড়ে বিশ্বনবীর পিছনে জুমার নামাজের খুতবা শুনতে আসলেন। আল্লাহর নবী খুতবা দিলেন। ওই দিন খুব আবেগঘন কণ্ঠে খুতবা দিতেছেন। 3000 সাহাবী যাচ্ছে। 3 জন যেই জিহাদের ময়দানে হয়, সেনাপতি, বড় কঠিন জিহাদ। রাসূলুল্লাহকে আগের থেকেই ফেরেশতা এসে ওয়ার্নিং দিয়ে গেছে, হুজুর এই জিহাদটা বড় সাধারণ জিহাদ না। প্রথম সেনাপতি মারা যাবে, দ্বিতীয় সেনাপতি এই জিহাদের ইসলামের পতাকা ধরবে, উনিও মারা যাবেন। তৃতীয় সেনাপতি ধরবে, উনিও শহীদ হয়ে যাবে। কিন্তু চতুর্থ সেনাপতির নাম বলা হলো না। আল্লাহর পক্ষ থেকে এই 3000 লোকের মধ্যে এমন একজন যুবক আছে, যেই যুবককে আল্লাহ তার ইসলামের জন্য তাকে খালিদ সাইফুল্লাহ বলে দিয়েছে। আল্লাহর তলোয়ার তারে আল্লাহ পাক দান করবেন। এই সাইফুল্লাহ তারে দান করবেন, তার হাতে তলোয়ার তুলে দিবেন, তার হাতে পতাকা তুলে দিবেন। তিনি নিজের থেকে ইসলামের পতাকা উড্ডীন করার পর আল্লাহ তার হাতে ওই যুদ্ধে বিজয় ছিনায় আনার তৌফিক দিবেন। নবীজি সুন্দর বয়ান করতেছেন, হঠাৎ করে ওই মসজিদে বয়ানের মাঝখানে আল্লাহ নবী তাকায় দেখলেন একটা ঘণ্টা পরা, চাদর মুড়ি দেওয়া একজন লোক, মাথা ঢাকা, এই রকম করে মাথাটা নিচু করে হু হু করে কাঁদতেছে আর চোখটা মুছতেছে। আর উনি মনে মনে ভাবতেছেন, যিনি চোখ মুছতেছেন, হারে নিজের স্ত্রীকে বাসর ঘরে রেখে এসে আল্লাহর নবীর হাতে হাত করা পড়েছি, যাদের জন্য প্রস্তুতি নিয়েছি, কোনো দুঃখ নাই। আজকের এই জুম্মাটা শেষ হয়ে যাবে, বেঁচে থাকলে অনেক জুম্মা পড়তে পারতাম। নবীজির এই জুম্মার খুতবাটা শেষ খুতবা, আর কোনোদিন নবীজির চেহারা দেখতে পারবো। নবীজির দিকে তাকায় তাকায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আবেগ মাখা কণ্ঠে। আল্লাহর নবীর চোখ পড়ে গেল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বললেন, ওই কোনার দিকে একজন মাথা নিচু করে কাঁদছে, কে দেখো তো। সাহাবীরা তার দিকে নজর করলেন, কিন্তু ওই সাহাবী মাথা উঁচু করলেন না। আল্লাহর নবী বললেন, কে, একটু মাথা উঁচু করো। সাহাবীরা তার হাসতে করে মাথাটা উঁচু করে দিলেন। সেই সাহাবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। নবীজি বললেন, কি? সাহাবীরা বললেন, হুজুর ইনি হলেন আব্দুল্লাহ বিন রাওহা। আল্লাহর নবী বললেন, তোমাকে না আমি জিহাদের জন্য প্রস্তুতি করে পাঠিয়ে দিলাম, তুমি আবার আমার পিছনে নামাজের জন্য কখন আসলাম? আল্লাহর নবীর এই কথা শুনে
আব্দুল্লাহ বিন রাহা দুই চোখের কোনা দিয়ে দরদর করে পানি পড়ে, আর নবীজিকে ডেকে ডেকে বলছেন, হুজুর আপনি আমারে রাগ করবেন না, আমি আমার বিবিকে রেখে ঘরের ভিতরে মদিনার এক সুশ্রী সুন্দরী নারীকে রেখেও আমি আপনার পিছনে জামাত কাজা করি নাই। হুজুর আমি একটা তেজি ঘোড়া এনে মসজিদে নববীর পাশে এক খেজুর গাছে বেঁধে এসেছি, আপনার পিছনে খালি জুম্মাটা পরব, আর আমি তাড়াতাড়ি করে ঘুরাই রওনা করে আবার কাফেলার সাথী হব। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাহা বুঝতে পেরেছি তোমার ভিতরে কতটা মায়া, কতটা মোহাব্বত আর কতটা দয়া রে। ও আব্দুল্লাহ বিন রাহা, আমার প্রেম কতটা আছে আমি বুঝেছি। তবে মনে রেখো, আমার জন্যে হোক আর যে জন্যে হোক না কেন, জিহাদের ময়দানে প্রেরণ করা কোন সাহাবী কিংবা কোন ব্যক্তি যদি জিহাদ থেকে এক পাও পিছু আসে, ওই এক কদমই সে জান্নাত থেকে দূরে সরে যায়। তুমি এখন জান্নাত থেকে দূরে সরে যেতে চাও কিনা বলো? আল্লাহ নবীর এই বক্তব্যের পরে আব্দুল্লাহ বিন রাহার এক চুল পরিমাণ তিনি অপেক্ষা করেন নাই। তিনি আস্তে করে ঘোড়ার উপরে ছড়িয়ে দুই চোখের পানি ছাড়তে ছাড়তে মদিনার দিকে তাকায় আর বলে, আরে মদিনা, শেষবারের মতো একটু জুমার নামাজও পড়তে পারলাম না। ঘোড়ার উপরে সওয়ার করে তিনি রওনা করলেন। রওনা করতে করতে সেই সময় কেবলমাত্র খুতবা শেষ হচ্ছে, কাফেলা ধরে ফেললেন। তিনি জুমার নামাজে অংশগ্রহণ করলেন। এক পর্যায়ে যখন জিহাদের ময়দানে রওনা করা হলো, জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে কাফিররা তাদের শিবিরে অবস্থান করছে, মুসলমানরা তাদের শিবিরে অবস্থান করছে। রাতের বেলায় যারা গোয়েন্দা ডিপার্টমেন্টের কাজে ছিলেন, গোয়েন্দা বাহিনীরা এসে খবর দিলেন, হুজুর এই জিহাদের ময়দানটা বড় কঠিন। বললেন কারণ কি? বলে চতুর্দিক থেকে এই জিহাদের ময়দানে কাফেররা আমাদেরকে ঘিরে ফেলেছে। আমরা সংখ্যায় গুনে গুনে 3000, আর আমাদের ধারণা অনুযায়ী তারা 30,000-এরও বেশি। এই জিহাদের ময়দানে আমাদের নির্ঘাত পরাজয় হবে, বাঁচার কোনো উপায় নাই, আমরা পলায়নও করতে পারবো না, চতুর্দিক থেকে ঘেরা হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবীরা ঘুম থেকে জাগ্রত হলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাহা তিনি ডেকে বললেন, আমার কলিজার টুকরা রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, এই জিহাদের ময়দানে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, সেটি হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা নাকি সাধারণভাবে জীবন দিয়ে মরতে চাও? সাহাবায়ে কেরাম চুপ করে শুনতেছেন। আব্দুল্লাহ বিন রাহা বললেন, যদি আল্লাহর কসম করে বলতে হয় আমি একাই 30,000-এর বিরুদ্ধে জিহাদ করি, তবুও জিহাদ করব, আমি পিছপা হব না। কারা কারা আসো কালকে সূর্য উদিত হওয়ার পরে আমার সাথে জিহাদে লিপ্ত হবা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সাথে সবাই হাত তুললেন। আগামীকাল সূর্য উদিত হওয়ার পরে জিহাদে লিপ্ত হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাহা একাই 30,000 কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুতি গ্রহণ করেছেন। পরের দিন জিহাদ শুরু হয়ে গেল। জিহাদের শুরুতে হযরতে যায়েদ বিন হারিসার হাতে ইসলামের পতাকা তুলে দিয়ে সবাই দোয়া করলেন, যায়েদ বিন হারিসা আপনি আমাদের নেতা, আপনাকে রাসূলুল্লাহ প্রথমে নাম বলেছেন, আপনি কালিমার পতাকা উড্ডীন করেন, আমরা আল্লাহর তাকবীরের ধ্বনিতে মুখরিত করে জিহাদ শুরু করে দিই। আল্লাহর তাকবীরের ধ্বনি হলো মুসলমানদের জন্য সর্বোত্তম, সবচেয়ে উৎকৃষ্ট মানের ধ্বনি, যেই ধ্বনির কাছে কামান গোলা কোনো কিছুই, কাফেরদের হুঙ্কার, রক্ত রাগানি আর ওই ফাঁসির মঞ্চ চলে না। আল্লাহু আকবারের ধ্বনি হলো মুসলমানদের আল্লাহ প্রদত্ত ধ্বনি, যেই ধ্বনির কাছে কাফেরদের বুক থরথর করে কাঁপে, কাফেরদের মস্তক ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। হযরতে আব্দুল্লাহ বিন রাহা, হযরতে জাফর বিন আবি তালিব, হযরতে যায়েদ বিন হারিসা, তিনজন সিরিয়ালে আছেন। যায়েদ বিন হারিসা জিহাদ করতে করতে পিছন থেকে কাফের একজন ব্যক্তি এসে যায়েদ বিন হারিসাকে আঘাত করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। সাথে সাথে ইসলামের পতাকা উড্ডীন করে ধরলেন হযরতে জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিব ইসলামের জন্য এত বড় নবী নিবেদিত প্রাণ ছিল। হযরতে জাফর বিন আবি তালিব ইসলামের পতাকা উড্ডীন করেছেন ডান হাত ধরে, বাম হাতে তিনি তলোয়ার ধরেছেন। বর্ণনার মধ্যে এসেছে হযরতে জাফর বিন আবি তালিবের ডান হাতে কোন এক কাফির এসে পিছন থেকে কোপ লাগিয়েছে।
ডান হাতখানা মরা বাগো যেমন ওই খেজুর গাছ, ওই নারিকেল গাছের বেগো যেমন পেকে গেলে ঝুলন্ত অবস্থায় থাকে আর বাতাসে নড়ে, জাফর বিন আবি তলিবের হাতখানা ওই রকম জাফর বিন আবি তলিবের হাত নড়তেছিল আর ঝুলতেছিল, রক্তগুলি পড়ে পড়ে যাচ্ছিল। তিনার হাত থেকে যখন ইসলামের কালিমা পড়ে যায়, তলোয়ার ছেড়ে দিয়ে ইসলামের কালিমার পতাকা বাম হাত দিয়ে উঁচু করে ধরেছেন। এক পর্যায়ে জাফর বিন আবি তলিব জিহাদ করতে করতে ডান হাতে বড় কষ্ট দিতেছে, তিনি ডান হাতখানার জন্য কষ্ট পেতেছেন বলে কিতাবের মধ্যে লিখেছে ডান পায়ের নিচেই হাতখানা দিয়ে আল্লাহু আকবার বলে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি দেখতেছিলাম কিতাবের মধ্যে লিখেছেন, রাবি মজা করে লিখেছেন, বর্ণনাকারী লিখতেছেন, যিনি দেখতেছিলেন তিনি দেখেন হযরতে জাফর বিন আবি তলিবের ঈমান কত বড় ঈমান দীপ্ত দাস্তান। হযরতে জাফর বিন আবি তলিব বাম হাত দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছেন, কে যেন এসে পিছন থেকে বাম হাতের উপরে কোপ দিয়ে বাম হাতখানা ফিরে দিয়েছে। জাফর বিন আবি তলিব ইসলামের পতাকা পড়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যায়, সহ্য হয় না বুকে, নিজের গাল দিয়ে কামড়ায়া ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা পিছন থেকে গিয়ে কালিমার পতাকা গ্রহণ করলেন, বুঝে ফেলেছেন জাফর ভাই মনে হয় শহীদ হতে চলেছে, আর দেরি করা যাবে না। এমনি এমনি বুঝলাম আমার উপরে এই ইসলামের পতাকা বহন করার দায়িত্ব এসে গেছে। জাফর বিন আবি তলিবের দিকে তাকালেন, চোখ করে তাকা জাফর বিন আবি তলিব দুই চোখের কোণা দিয়ে পানি বের হয়ে গেল আর বলল, ভাই জীবনের বিনিময় হলেও ইসলামের কালিমা পতাকা এই ধোলার সাথে মিশাতে দিও না। আমি গেলাম, আমার জন্য দোয়া করিও, দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার। হযরত জাফর বিন আবি তলিব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানে লিপ্ত হলেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন রাওয়াহাও তিনি শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণের জন্য ইসলামের পতাকা কেমন যেন মাটিতে পড়ে গেল। কাফেরদের মধ্যে জয় জয় কর ধ্বনি আসতে লাগলো। মুসলমানরা ভাবতে লাগলেন, হারে আমাদের কোনো নেতা নাই, আল্লাহ গো আমাদের মধ্যে একজন নেতা নির্বাচন করে দাও। এমনি এমনি হঠাৎ করে 22 থেকে 25 বছরের এক যুবক, নওজোয়ান, শরীরের মধ্যে রক্ত টকবক টকবক করতেছে, পতাকাটা ধরে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে জমিন থেকে পতাকা উড্ডীন করে লিল্লাহে তাকবীরের ধ্বনির সাথে জিহাদে লিপ্ত হলেন। কিছুক্ষণের মধ্যে মোর ঘুরে গেল। 3000 সাহাবীর সামনে 30,000 রোমান সৈন্য কুপকাত হয়ে ইসলামের বিজয় এসে গেল। নারে তাকবীর। আমরা লোক কম হতে পারি, আমরা মাইনরিটি হতে পারি, আমরা মেজরিটি নয়, তারপরও এই মাইনরিটির হাতে ইসলামের বিজয়। যদি আমাদের ঈমান ঠিক থাকে, যদি আমাদের অর্থ, আমাদের সন্তান, আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দিতে পারি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি আল্লাহর রাস্তায় সম্পদ, সন্তান, ইজ্জত দিতে রাজি আছি? কারা কারা রাজি আছি?